সো গাইস ফাইনালি আবার একটা ওপি লেভেলের বাংলা গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে বাংলা গানের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর এই ভাইটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই গানটির ওপর ভিডিও নিয়ে আসার জন্য। তো এই ভাইটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন তার আগে ভিডিওটি প্রিভিউ দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে ভিডিওটি প্রিভিউ দেখে নেওয়া যাক। DJ in the G3 mix. क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এই মাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই আপনার মোবাইল থেকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস এই ডবল বিট রয়েছে এখান অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে এই ফাঁকা জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। ওকে গাইস আপনাদেরকে 22.01 সেকেন্ড আসার পর ঠিক একই রকমভাবে আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি ভিডিও শেষ অবধি পর্যন্ত বিট অনুযায়ী ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি বিট অনুযায়ী শেষ অবধি পর্যন্ত ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 0.02 সেকেন্ড অবধি আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে। ওকে ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ছোটো ছোটো ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের এই ছোটো ছোটো ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ছোটো ছোটো ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে এই বড় ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই ছোটো ছোটো ফটোগুলিকে কিন্তু 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ছোটো ছোটো ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তারপর গাইস এই ডবল বিট রয়েছে এখানে আসার পর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনারা এখান থেকে প্রথমেই এই বড় ফটোটিকে বাদ দিয়ে তারপরের এই ছোটো ছোটো ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে।
গাইস এখানেও এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের এই ছোটো ছোটো ফটোগুলিকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বড় বড় ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে ছোটো ছোটো ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে বড় ফটোগুলিকে বাদ দিয়ে ছোট ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ছোটো ছোটো ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ছোটো ছোটো ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে, ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 0.02 সেকেন্ডে চলে আসতে হবে। 0.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে। ওকে গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে তারপরে এই ছোটো ছোটো ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ছোটো ছোটো ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ছোটো ছোটো ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ছোটো ছোটো ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই বড় ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে এই ছোটো ছোটো ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই বড় বড় ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে এই ডবল বিট রয়েছে এখান অবধি আসার পর আপনাদেরকে এই বড় ফটোটিকেও আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে এই ফাঁকা জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ছোটো ছোটো ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই বড় ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানে গাইস এই ছোটো ছোটো ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই বড় ফটোটিকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই বড় বড় ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে ভিডিও শেষে আসার পরেও আপনাদেরকে এই বড় ফটোটিকেও আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত এই বড় বড় ফটোগুলিতে 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বরের এই 4টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, 4টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 4 লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 19.08 সেকেন্ডে চলে আসতে হবে। 19.08 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 4 লেয়ার করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ, এখান থেকে গাইস আপনারা 4টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। যে কোনো একটি লেয়ারকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই 3টি ইমেজ লেয়ারকেও আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।